এক বেদে মেয়েকে বিয়ে করেছে প্রভাবশালী পরিবারের ছোট ছেলে বেলাল হোসাইন। বেলালের পাশে সাধারণ পোশাকে একটা বেদে পরিবারের মেয়ে বউ হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার জন্ম হয়েছে বেদে পরিবারে এবং বড় হয়েছে বেদে পরিবারে। মেয়েটার নাম সাথী। সাথী আর বেলালের বিয়ে হয়েছে আকস্মিকভাবে। সাথী মেলামাইনের প্লেট বাটি বিক্রি করে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে। এমন মেয়েকে বিয়ে করায় সৈয়দ পরিবারের প্রত্যেক সদস্য ক্ষেপে আছে বেলালের ওপর। বেলালের বাবা মোতালেল হোসেন চর বসিয়ে দিল বেলালের গায়ে। সাথী ভয়ে থুবুথুবু হয়ে আছে। দ্বিতীয়বারের মতো বাবার হাতে চর খেয়ে সোফায় আয়েশ করে বসল বেলাল। মোতালেব হোসেন এর আগেও অনেকবার বেলালকে থাপ্পড় মেরেছে বন্ধুর মেয়েকে বিয়ে করতে রাজি না হওয়ায়। লিভিং রুমে সাথী ভয়ার্থ হয়ে দাঁড়িয়ে আছে। বেলালের বাবা মা বড় ভাই সবাই ভস্ম করা দৃষ্টিতে তাকিয়ে আছে সাথীর দিকে। সেই চাহনি সাথীর অন্তর আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল। সাথী একটা ভয়ার্থ ঢোক গিলল। একজন সার্ভেন্ট গ্লাসে পানি রাখলো বেলালের সামনে। বেলাল পানির গ্লাস হাতে নিয়ে সাথীর দিকে তাকালো। কাপা কাপা হাতে সাথী পানির গ্লাস নিজের হাতে নিয়ে পান করতে যাবে, তখনই বেলালের মা বজ্রকণ্ঠে উচ্চারিত করলো, এই ফকিন্নির মেয়ে আমার বাড়ির গ্লাস ধরারও যোগ্য না। ও কোন সাহসে সৈয়দ বাড়িতে ঢুকে সবার সামনে দাঁড়িয়ে আছে? সাথীর হাত থেকে কাচের গ্লাসটা ছিটকে পড়ে গেল ফ্লোরে। বেলাল আরেকজন সার্ভেন্টকে বলল আরেক গ্লাস পানি আনতে। সাথীর হাত ধরে সোফায় বসিয়ে পানি হাতে দিল। সাথী ঢকঢক করে সবটুকু পানি পান করে ফেলল। বেলালের ভাবলেশহীন ব্যবহারে মোতালেব হোসেন আরও চটে গেল। কিরমিরিয়ে সাথীকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, লিসার চেয়ে কোন দিক দিয়ে এই বেজাত মেয়েটা তোমার কাছে ভালো লাগলো? বেজাত মেয়ে এ আবার কেমন কথা? ওরা আমাদের জাতের না, ওদের জাত ভিন্ন। জানি আমি। জানলে বিয়ে কেন করেছো? বিয়ে করতে চাইনি, করিয়ে দিয়েছে। কে তোমাকে করিয়ে দিয়েছে? তোমার ইচ্ছা না থাকলে অন্য কেউ কিভাবে বিয়ে করাবে? কাজী বিয়ে করেছে, অর্থাৎ বিয়ে পড়িয়েছে। বিয়ে তো কাজীই পড়াবে। আসল কথা ক্লিয়ার করো। আমার ইচ্ছা ছিল না, তবে তোমার পছন্দের পাত্রী থেকে পলায়ন করতে এটাই বেটার অপশান ছিল। লিসার চেয়ে একটা বেদের মেয়ে তোমার কাছে বেটার অপশান হয়ে গেল? হ্যাঁ, অবশ্যই। এই তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে? বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে করেছি। তোমরাই তো উঠে পড়ে লেগেছো বিয়ে করতে। এখন বিয়ে করেছি বলছো লজ্জা কেন করছে না আমার? কেমন আজব কথা বলো তোমরা। হেয়ালিপনা ছেড়ে দাও বেলাল। আমি হেয়ালিপনার বয়সে নেই আব্বু। লিসাকে বিয়ে করতে তোমার এত সমস্যা কোথায়? তুমি ভালো করেই জানো লিসার নামটাই আমি শুনতে পারি না, আর বিয়ের জন্য তো নয়ই। ওই বেজাত বেদে পরিবারের মেয়েটা তোমার সাথে মানাবে? ক্যারেক্টারলেস মেয়ের তুলনায় বেদে পরিবারের মেয়ে আমার সাথে ভালো মানাবে। আমি এতক্ষণে বুঝতে পেরেছি তুমি লিসাকে বিয়ে না করার জন্যই নাটক করছো। কিসের নাটক করব? ফকিন্নি মেয়েকে বউ বানিয়ে আমাকে বোকা বানাতে চাইছো? লিসাকে তোমার বিয়ে করতেই হবে। এসব ড্রামা বন্ধ করো। ভুলেও না, অবশ্যই সাথীকে বিয়ে করেছি। বিয়ে না করলে বাসে করে সারা রাস্তা পাশাপাশি বসে আসতাম না। এমন হাত ধরে আমার পাশের জায়গায় বসার অবস্থান করে দিতাম না। বেলালের উক্ত কথায় মোতালেব হোসেন পুরোপুরি বিশ্বাস করে নিলেন যে বেলাল সত্যিই ওই মেয়েটাকে বিয়ে করেছে। কোনো মেয়ের হাত ধরাধরি এসব বেলালকে দিয়ে কোনোদিনও হয়নি। আর সিরিয়াস বিষয় নিয়ে মজা করার ছেলে বেলাল অন্তত নয়। মোতালেব হোসেন লাথি দিয়ে টি টেবিল ফেলে ফুসফুস করতে করতে বললেন, রাগে মাথায় রক্ত উঠে গেছে। বেলালের বড় ভাই ইয়াসিন প্রচণ্ড বিরক্ত নিয়ে বলল, বিয়ে কিভাবে হয়েছে সেটা খুলে বল। বেলাল বলতে লাগলো, সাইফুলের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমরা সবাই। সাইফুল হলো বেলালের বন্ধু। সন্ধ্যা লগ্নে মাঠে ক্রিকেট খেলে সাইফুলের বাড়িতে ফিরছিলাম। তখন সাথী মেলামাইনের প্লেট বিক্রি করে ওদের বাসস্থানে ফিরছিল। সাইফুলের সাথে ধাক্কা লেগে সাথীর কাছের প্লেটগুলো পড়ে যায়। আমি জরিমানা দিতে চেয়েছি। সাথী প্রথমে না করলেও পরে আমার হাত থেকে টাকা নিয়ে নেয়। ওই দৃশ্য আবার ওই এলাকার চেয়ারম্যানের একজন লোক দেখে ফেলে। সামান্য ঘটনাকে বিশ্রী জঘন্য ঘটনা বানিয়ে ফেলে। ওরা গুজব রটিয়ে দেয়। বেলাল ইতস্ততা বোধ করছে পরের কথাগুলো বলতে। এদিকে সবাই উৎসুক হয়ে আছে সব জানার জন্য। বেলাল 6 সেকেন্ড অতিবাহিত করে বলল, চেয়ারম্যানের লোকজন জড়ো হয়ে যায়। ওরা সোজা আমাকে দোষী বানিয়ে দেয়। আমি নাকি সাথীকে টাকার বিনিময়ে। বাকি কথাটা আর বলতেই পারল না। কণ্ঠ দিয়ে নোংরা কথা বের হচ্ছে না। ইয়াসিন হুঙ্কার ছেড়ে বলল, টাকা দিয়ে মেয়ে ভোগ করতে হলে গ্রামের ওই হেঁটে বেড়ানো বিক্রেতার কাছে কেন গেলি? শহরের কত কত হোটেল পড়ে আছে। তোর রুচি এত খারাপ? ছি ছি। বেলাল ক্ষুব্ধ ভঙ্গিতে ফুঁসে ওঠে বলল,
এই খবরদার, নিজের মতো সবাইকে 12 ঘাটের ময়লা পানি খাওয়ার লোক মনে করবে না। কথা না বুঝে উল্টোপাল্টা মন্তব্য করলে ভালো হবে না। ওই চেয়ারম্যানের ছেলে সাথীকে পছন্দ করে। চেয়ারম্যান চায় না তার ছেলে সাথীকে বিয়ে করুক, তাই সুযোগ মতো তার ছেলে অনুপস্থিতিতে সাথীর নামে বদনাম উঠিয়ে নিজের রাস্তা ক্লিয়ার করেছে। যেই লোকটা সাথীকে টাকা নেওয়ার সময় দেখেছিল সে হলো চেয়ারম্যানের পাঁচাটা গোলাম। তিলকে তাল বানালেও ভালো হতো, কিন্তু ওরা নিজেদের স্বার্থে ছোট ঘটনাটাকে চরম নিচু পর্যায়ে নিয়ে গেছে। এই অপবাদ থেকে আমি খুব সহজেই বের হতে পারতাম, কিন্তু সাথীর অবস্থা খুব শোচনীয় হতো, আর ওরা বিয়ে করতে বাধ্য করেছে। মোতালেব হোসেন বললেন, আমাকে কল করে জানালে না কেন? তোমাকে কল করলে সাথীর জায়গায় লিসাকে টেনে আনতে। তবে লিসা ধনীটা পরিবারের মেয়ে হয়েও ওই ফুটপাতের মূর্খ মেয়ে তোমার স্ত্রী হয়ে গেল। হয়তো ভবিতব্য এমনই ছিল, তাই হয়েছে। লিসার থেকে পরিত্রাণ পেয়েছি, এর থেকে কম কি? বিয়ে হয়ে গেছে, কোনো ব্যাপার না। এই মেয়েকে লাখখানেক টাকা দিলেই ঝামেলা শেষ। সাথীর সাথে সংসার করব আমি। পুত্রবধূকে সালামি হিসেবে লাখখানেক টাকা দিতেই পারো, তোমার তো টাকার কোনো হদিশ নেই। তুমি সালামি দিবে আর আম্মু হানিমুনের খরচ বহন করবে। বেলালের মা বাবা রাগে ফেটে পড়ল। বেলালের মা শাহনাজ খান দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করো। হ্যাঁ, বের হয়ে যাব দুজনেই। আর যাব কোথায় জানো? কোথায় যাবে? আমার নানার বাড়ি খানবাড়িতে যাব। খানবাড়িতে আমার আপ্যায়ন হবে না আম্মু? কোসমিন কালেও খানবাড়িতে যাওয়ার দুঃসাহস করবে না। এই মেয়েকে ছেড়ে দাও। না, ছাড়বো না। সৈয়দ ভিলা থেকে তোমাকে বহিষ্কার দিব। আমি জানতাম এমন কিছুই হবে, তাই এই বেদে মেয়েকে ছাড়বে না? না, সৈয়দ ভিলা থেকে বের হয়ে যাও। ওকে, বের হয়ে গেলাম। কখনো আসতে পারবো এমন অনুমতি আছে? বেদে মেয়েকে চিরতরে নিজের নাম থেকে বিচ্ছিন্ন করে নির্দ্বিধায় আসতে পারবে, এমন অনুমতির কোনো প্রয়োজন ছিল না আম্মু। আমি তোমার কথা শুনতে চাই না। আজ যেমন সৈয়দ ভিলা থেকে বের হয়ে গেলাম, তেমন লিসা নামক প্যারা থেকেও নিস্তার পেলাম। আমি তো তোমাকে বলেছিলাম তোমার সাথে লিসাকে বিয়ে না করালেও আরেকজন যোগ্য পাত্রী ঠিক করব। তোমার দেখা সেই যোগ্য পাত্রী অন্তত নিম্ন লেভেলের ছ্যাঁচড়া। তুমি জানলে কি করে? ডেট করার অফার দিয়েছে। এতে তুমি নিম্নমানের কি দেখলে? আমি মার্জিত, আমার সাথে মার্জিত মেয়েই মানাই। এই বেদে মেয়ে মার্জিত? অবশ্যই মার্জিত। বেদে পরিবারে জন্ম হয়েও তার পোশাক দেখো কতটা শালীন। সাইফুলকে দিয়ে সাথীর সব তথ্য বের করেছি। সাথী রং উঠে যাওয়া একটা 3 পিস পরে আছে। বেদে মেয়েরা ছোট করে শাড়ি পরে, কুচিওয়ালা ব্লাউজ আর পেটিকোট পরে। তবে সাথীর পোশাক এবং চেহারার বেদে লোকেদের কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। শুধু পোশাক পাল্টে ফেলেই পরিচয় পাল্টানো যায় না। ঠিক বলেছ আম্মু। যেমন আভিজাতের পোশাক পরে অহমিকার খোলস থেকে সৈয়দ পরিবারের কেউ বের হতে পারে না। চলে যাও তুমি। আমার কানে তোমার কণ্ঠগলিত সীসার মতো কাজ করছে। বিলাল টান টান করে উঠে বলল, আল্লাহর দুনিয়ায় আমার জায়গার অভাব পড়বে না। আমি তোমাদের সন্তান, এটা যেমন সত্য, তার চেয়ে 1000 গুণ চিরতরে সত্য হলো আমি একজনের বান্দা। তার রহমত আমার উপর থাকলে জমিনের যে কোনো ভূমিতে আমার জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। ছেলে হিসেবে অবশ্যই তোমাদের অবাধ্য হয়েছি, তবে সেটা নিজের শান্তির জন্য। তোমাদের পায়ে পড়ে থাকলেও তোমরা নিজেদের কথা থেকে নড়বে না, তাই তোমাদের নির্বাসন মেনে নিলাম। বিলালের বড় ভাই ইয়াসিন কটাক্ষ করে বলল, কি দিন আসলো! এক বেদে মেয়ে জ্যোৎস্নার জন্য ধনী পরিবারের ছেলে নির্বাসন গ্রহণ করে নিল। মনে হচ্ছে আগের দিনের সাদা কালো মুভি দেখছি। নানু যদি তোর নাম বিলাল না রেখে ইলিয়াস কাঞ্চন রাখতো, তবে আজ ফাটাফাটি হতো। তোর বউকে এখন থেকে জ্যোৎস্না ডাকবি, হুবহু ছবির কাহিনীর সাথে মিলে যাবে। বেলালের পিছনে পিছনে গুটি গুটি পায়ে সাথী বড় ডিজাইন করা দরজায় দাঁড়ালো। বাইরে এক পা রাখার আগেই মোতালেব হোসেন রক্তচক্ষু নিয়ে গলা ফাটিয়ে বললেন, তোমার বন্ধুদের ভুগতে হবে। ঘাড় ফিরিয়ে বেলাল বলল, সবসময় ওদেরকে কেন টেনে নিয়ে আসো? ওরাই তোমাকে এতটা অবনতি করেছে। ওরা আমার অবনতি করেনি, ওরা আমার পাশে থেকেছে, যা আমার নিজের ভাই কোনোদিনও করেনি। বেলাল চলে গেল সৈয়দ ভিলা থেকে। সামনে কি হবে সেটা জানে না। এটাও জানে না সাথী নামক মেয়েটা তার জন্য কেমন হবে। সম্পূর্ণ মায়া ভালোবাসাহীন একটা সম্পর্ক বেলাল আর সাথী। এই সম্পর্ক আস্তে আস্তে কতটুকু গাঢ় হবে, কতটুকু গভীর হবে তা জানা যাবে সামনে। নাকি বেলাল ওই মেয়েটির সাথে মানিয়ে নিতে পারবে না? কি হবে এমন উঁচু নিচু বৈষম্যের ঠিকানা? গল্পটা হবে একদম সাদামাটা, তবে তরুণ প্রজন্মের জন্য একটা বড়সড় মেসেজ রেখেছে।